হ্যালো বন্ধুরা, শীত মানেই পিকনিক, শীত মানেই একটু বাইরে কোথাও ঘুরতে যাওয়া। তাই আমি আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি একটা পিকনিক করার জায়গার সন্ধান। আপনারা যদি কাছাকাছির মধ্যে পিকনিক করতে চান, হ্যাঁ কলকাতা থেকে খুবই কাছে, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। এটির লোকেশন হচ্ছে রায়পুর 75 নম্বর বাস স্ট্যান্ড। আপনারা এখানে দেখতে পারবেন মন্দির, জাগ্রত মা কালী ঠাকুরের মন্দির, প্রকৃতির রূপ। যদি আপনার ফটোগ্রাফি শখ থাকে তাহলে অবশ্যই এখানে আসতে পারেন, কারণ এখানে প্রকৃতি ঢেলে সাজিয়েছে তার রূপকে। চাইলেই পাশেই জল প্রকল্প আছে, এখান থেকেও ঘুরে আসতে পারেন। বিভিন্ন রকম ফুলের বাহার দেখতে পাবেন। এছাড়া বন্ধুরা, আপনারা এখানে আসার আগে মুচিসা বলে একটা জায়গা পড়বে, যেখান থেকে আপনারা, মুচিসা মানেই নার্সারি, যেখান থেকে আপনারা বিভিন্ন রকমের ফুল গাছ কিনতে পারেন, কিনে আপনার নিজের বাড়িকে সাজিয়ে ফেলতে পারেন এই শীতে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নদীর তীরে বসে আপনারা সারাদিন এই জাহাজগুলো যাওয়া আসা করে। তবে হ্যাঁ বন্ধুরা, জোয়ারের সময় এরা যাতায়াত করে। আমি আপনাদের কিছু পিকনিক স্পটের সন্ধান দিচ্ছি। দেখুন, অন্নপূর্ণা গার্ডেন। এটি অন্নপূর্ণা গার্ডেন। এখানে আপনারা পিকনিক করতে পারেন। মোটামুটি ভাড়া ধরুন 5 থেকে 12,000 টাকা পর্যন্ত। এটি নদী তীরে। এই পিকনিক স্পটটিতে আপনার পিকনিক করতে খরচ পড়বে 10,000 টাকা থেকে তার উপরে। ফোন নাম্বার দেওয়া আছে বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ফোন করে নিতে পারেন এখানে যে ফাঁকা আছে কিনা। অবশ্যই এই গার্ডেনটির ভেতরে প্রত্যেকটি গার্ডেনই খুবই সুন্দরভাবে সাজানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা কিরকম ভাবে সাজানো আছে। এই গার্ডেনগুলোর পুরোপুরি নদীর তীরে অবস্থিত এবং প্রত্যেকের একটি করে ঘাট আছে, যেখান থেকে আপনারা নদীতে নামতে পারেন এবং নৌকায় করে ঘুরতে পারবেন।